হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্টের 17 নম্বর মডেল অ্যাক্টিভিটি যেটা রয়েছে তোমাদের রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজটা তুলে ধরা হয়েছে এটা ইন্তিজার হোসেনের লেখা ক্লাউডস থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সটটা খুব ভালো করে পড়া হয়ে গেছে। আর তাছাড়া বাড়ির পাশে উচ্চস্বরে মাইক বাজার দরুন আমি টেক্সটটা পড়তে পারলাম না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। ওকে, তো সরাসরি এবার আমরা প্রশ্ন উত্তরে চলে আসছি। প্রশ্ন উত্তরটা তোমরা দেখে নাও। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে দেওয়া রয়েছে এর থেকে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। ওকে, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি, তাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো প্রথম প্রশ্নটা কী আছে? ইন দ্য বয়েজ অ্যাবসেন্স, বালকটির অনুপস্থিতিতে দ্য ক্লাউডস হ্যাভ সেড রেইন অ্যান্ড গান অ্যাওয়ে, বালকটির অনুপস্থিতিতে মেঘ এখানে এসে বৃষ্টি ঘটিয়ে দিয়ে চলে গেছে, তাহলে ঠিক হবে, ট্রু। পরেরটা দেখো, ট্রিজ ওয়ার কভার্ড উইথ ডাস্ট ইন দ্য মর্নিং। কভার্ড মিনস আমরা টেক্সটে কী পড়েছি দেখো, সেকেন্ড স্ট্যান্ডায় যেটা দেওয়া রয়েছে, সরি ফার্স্ট স্ট্যান্ডায় দেখো, ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাবড। দেখেছো তোমরা এই লাইনটা? এখানে ড্র্যাবড যে কথাটা রয়েছে, এই ড্র্যাবড কথার অর্থ হচ্ছে কভার্ড, ঠিক আছে? তাহলে এটাও ট্রু হবে। ওকে, চলো বিয়ের দাগে চলে আসি এবার আমরা। বিয়ের দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য টেক্সট টেকেন ফ্রম? তোমরা জানো নিশ্চয়ই, দ্য টেক্সট ইজ টেকেন ফ্রম দ্য ক্লাউডস রিটেন বাই ইন্তিজার হোসেন। দ্য টেক্সট ইজ টেকেন ফ্রম ক্লাউডস, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখবে ক্লাউডস, রিটেন বাই ইন্তিজার হোসেন। আমি দ্য ক্লাউডস লিখে দিচ্ছি, তোমরা শুধু ক্লাউডস লিখবে, কারণ টেক্সটে সম্ভবত ক্লাউডসই আছে। রিটেন বাই ইন্তিজার হোসেন। ইন্তিজার হোসেন। ওকে, এরপরে আমরা 2i-তে চলে আসি। প্রশ্নটা কী রয়েছে? হোয়াই ডিড হি ওয়াক ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট? কেন সে মাইলের পর মাইল হাঁটছিল প্রখর সূর্যতাপে এবং ধুলোময় রাস্তায়? তাহলে কি লিখবে? তাহলে লিখবো আমরা প্রশ্ন ধরে উত্তর, হি ওয়াকড। কেন? কারণ প্রশ্নতে ডিড রয়েছে, তাই ওয়াকের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াকড। হি ওয়াকড ফর মাইলস, in the sun and dust in search of clouds, ওকে, এরপর আমরা চলে আসি 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাজ হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি? অর্থাৎ বালকটা কী করলো জাম গাছের তলায় দাঁড়িয়ে? তাহলে কি লিখবো আমরা উত্তরটা? দ্য বয় স্টুড, দেখো সেকেন্ড স্ট্যান্ডাতে দেওয়া রয়েছে এটা, ওই যে রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ জামুন, হি স্টুড বিনিথ দ্য ট্রি অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস। ওকে, ওইখান থেকেই আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে কি লিখব আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। তাহলে হবে কি? দ্য বয় স্টুড আন্ডার দ্য জামুন ট্রি, and let raindrops and let এই যে তোমরা এখান থেকে দেখে নাও, এই যে রেন ড্রপস ওয়ার থেকে একেবারে পরের লাইনের হেড অ্যান্ড ফেস অবধি, ওখান থেকেই লিখবো, ওইখান থেকেই অ্যান্সারটা হবে।
ওকে, তাহলে কি লিখবো? অ্যান্ড লেট রেন ড্রপস and let raindrops এখানে জায়গা কুলালো না, হাইফেন দিয়ে দিলাম, ফেল অন ফিল আছে, তাহলে ফেল হবে পাস্ট ফর্মে, ফেল অন হিজ হেড অ্যান্ড ফেস। হিজ বলতে বালকটির, হিজ হেড অ্যান্ড ফেস। ওকে, মাইকের জন্য প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে কিন্তু। এরপরে 4 নম্বরে চলে আসো, হোয়াট ডিড হি সি আফটার রিচিং হোম? বাড়িতে পৌঁছে সে কী দেখলো? তাহলে সেইভাবেই লিখবো প্রশ্ন ধরে, আফটার রিচিং হোম, আফটার রিচিং হোম কমা দিয়ে দেবো। এবারে তোমরা হি লিখতে পারো, আদারওয়াইজ হিটাকে দ্য বয়ও লিখতে পারো। তাহলে আফটার রিচিং হোম হি স বা দ্য বয় স, যেটা লিখতে পারো, দ্য বয় স, তোমরা হি স লিখলেও হবে। দ্যাট, বালকটি দেখলো যে বৃষ্টি সব কিছু চেঞ্জ করে দিয়েছে। তাহলে কী হবে? দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং, দ্য রেন হ্যাড চেঞ্জড এভরিথিং। আমি নিচে লিখে দিলাম চেঞ্জড, পরিবর্তন করে দিয়েছিল, এভরিথিং, সব কিছু। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজের ট্রু ফলস এবং কোশ্চেন অ্যান্সার। এবার আমরা চলে আসবো 2 দাগে গ্রামার পোর্শনে, ডু অ্যাজ ডিরেক্টেডে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়েন বব রিচড দ্য স্টেশন দ্য ট্রেন ড্যাশ। তাহলে আমরা জানি যখন অতীতে দুটো কাজ একসঙ্গে হয় তার মধ্যে একটা যেটা আগে হয়ে যায় সেটা কি হয়? পাস্ট পারফেক্ট ফর্মে থাকে এবং পরেরটা নর্মাল পাস্ট ফর্মে থাকে। তাহলে কি হবে? হ্যাড লেফট। তাহলে হোয়েন বব রিচড, যখন বব বেরিয়েছিল দ্য স্টেশনের উদ্দেশ্যে বা পৌঁছেছিল স্টেশনের উদ্দেশ্যে, দ্য ট্রেন হ্যাড লেফট। তাহলে ট্রেনটা আগে চলে গেছে, তাই সেখানে হবে হ্যাড লেফট। পরের প্রশ্নতে চলে আসি 2 দাগে, কী বলেছে? হিজ হ্যান্ড রাইটিং ইজ লেগেবল, অর্থাৎ তার হাতের লেখা বোধ্য বা বোধগম্য। রাইট দ্য অ্যান্টোনিম, বিপরীত করতে বলেছে কি? প্রিফিক্স ইউজ করে। দেওয়া আছে কি? ডিস, আন, ইম আর ইল। ইলের স্পেলিংটা ভুল আছে, ওটা IL হবে, তাহলে এটা হবে ইললিগেবল। ঠিক আছে, ILLEGIVLE, ইললিগেবল মানে বোধগম্য নয় এমন। ওকে, পরের প্রশ্নতে চলে আসি, সিসির উড হ্যাভ টু ড্রাইভ সুভাষ ইন দ্য ডেড অফ দ্য নাইট টু এ রেল স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। তাহলে এখানে ইনফিনিটিভ খুঁজতে বলেছে, ইনফিনিটিভ হচ্ছে টু ড্রাইভ। কারোর যদি ইনফিনিটিভ, পার্টিসিপল কিংবা জিরান্ড নিয়ে কোনো অসুবিধা থেকে থাকে, আমি ডেসক্রিপশন বক্সে এইগুলোর ওপরে একটা ভিডিও তৈরি করেছি, তার লিঙ্ক আমি দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সহজেই ইনফিনিটিভ কিংবা জিরান্ড কিংবা পার্টিসিপলের ব্যাপারটা বুঝতে পারবে। ওকে, অবশ্যই তোমরা ওটা দেখে নিও। পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্নতে বলেছি কি? দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি। ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে কী লিখবো? এ হার্ট, অবজেক্টটা রয়েছে কি? এ হার্ট, তাই তো? তাহলে এ হার্ট, কুড আছে, তাহলে কী লিখবো? কুড বি, এ হার্ট কুড বি, রিড থেকে থার্ড ফর্ম হয়ে যাবে রেড, স্পেলিংটা কিন্তু একই থাকবে। কার দ্বারা? বাই দ্য গ্রিন ফেয়ারি ম্যান, বাই দ্য গ্রিন ফেয়ারি ম্যান, বাই দ্য গ্রিন ফেয়ারি ম্যান ইজিলি। আচ্ছা, আমি এখানে ইজিলিটা লিখিনি, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি পাশে, ইজিলিটা লিখে নিও কেমন? ম্যানের পরে ইজিলিটা অবশ্যই লিখে নেবে, লেখা হয়নি। আচ্ছা, এই ছিল ভিউয়ার্স তোমাদের টেক্সটের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও এবং অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের জন্যই অক্লান্ত পরিশ্রম করতে হয়। এছাড়া তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে এরকম ভিডিও পেতে পারো।